রবীন্দ্রনাথ। রাধার পরে খাওয়া, আবার খাওয়ার পরে রাধা, সারা জীবন এক চাকাতেই বাঁধা। এই ছিল তাঁর জীবন। এর সঙ্গে ছিল শ্বশুর শাশুড়ির সেবা, সন্তান পালন। বাইরের আলো এসে তার জানলায় পড়লেও ঘরের ভেতরে ঢোকার সাহস ছিল না, কড়া নিয়মের অনুশাসনে বাঁধা। তবু কখনো ধূসর মেঘের ফাঁকে জানলার গড়াত পেয়ে মাঝে মাঝে তেরছা রোদ আলো এসে পড়ত যেদিন, মা গুনগুন করে উঠত, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, ধুইয়ে দাও। আমাকে বলতো একবার সেই ক্যাসেটটা চালাতো, শুনবো। আমি জানতাম আপনার কোন কোন গান মায়ের খুব পছন্দের ছিল। আমার টিউশনির টাকায় কেনা একটা টুইন ওয়ানে গান শুনতাম আপনার, একের পর এক, সঙ্গে মা। হাতের কাজ চলতো, কান পড়ে থাকতো আপনার গানে। বেশ কিছু গান শোনার পরই মার অনুরোধ, মার চোখ মুখের ভাষা বুঝিয়ে দিত, এবার শুনতে চাই যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন আমায় নাইবা মনে রাখলে। যেদিন মায়ের পায়ের চিহ্ন সত্যি মুছে গেল চিরজীবনের মতো, বাড়ির অন্দরমহল থেকে সদর মহল, বাড়ির আনাজ কানাজ পর্যন্ত সেদিন এই গানটাই বাজতে লাগলো আপনার, ঘুরে ঘুরে সারা বাড়িময়। আমি স্তব্ধ, নির্বাক।